আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে একটি বাদশাহর ঘটনা শোনাব। অনেক অনেক দিন আগের কথা। কোনো এক দেশে ছিলেন এক বাদশাহ। বাদশাহ ছিলেন খুব বিলাসপ্রিয়। তার ধন দৌলতের কোনো সীমা ছিল না, ছিল না তার কোনো দুঃখ কষ্ট। বাদশাহ ভয়ানক রাগী ছিলেন। তিনি দাস দাসীদের সাথে ভালো ব্যবহার করতেন না, বরং তাদের উপর অতিরিক্ত কাজ চাপিয়ে তাদের কষ্ট দিতেন, মারধর করতেন। দাস দাসীরা তা নীরবে সহ্য করত, আর যা কিছু বলার আল্লাহর কাছেই বলতো। একদিন জামিলা নামে বাদশাহর এক দাসী নামাজ পড়ছিল। হঠাৎ তার প্রতি বাদশাহর দৃষ্টি পড়ল। বাদশাহ বলে উঠলেন, কাজকর্ম ফেলে আবার কিসের নামাজ? এই কথা বলে বাদশাহ তাকে অনেক প্রহার করলেন, অনেক মারধর করলেন। আঘাতের চোটে দাসীর এক হাত ভেঙে গেল, কিন্তু তা সত্ত্বেও দাসী টু শব্দটি করল না। পরের দিন রাতের বেলা দাসী নামাজে দাঁড়িয়েছে। নামাজ শেষ করে সে আল্লাহর কাছে দুহাত তুলে এই বলে মোনাজাত করল, হে আল্লাহ, বাদশাহ না বুঝে আমাকে মারধর করেছেন। তুমি তাকে বোঝার ক্ষমতা দাও, তাকে তোমার পথে আসার সুযোগ দাও। এতেই আমার সুখী, এতেই আমি খুশি। আমি চাই না এই আচরণের জন্য বাদশাহ তোমার কাছে শাস্তি পান। দাসীর এই মোনাজাত বাদশাহ আড়ালে দাঁড়িয়ে শুনেছিলেন। কি অবাক কাণ্ড! আমি যাকে শাস্তি দিলাম সে আমার জন্য মঙ্গল কামনা করছে। এই কথা তো আর কখনো শুনিনি। এই বলে বাদশাহ দাসীর কাছে ক্ষমা প্রার্থনা করলেন এবং তার কাজের জন্য ভীষণ অনুতপ্ত ও লজ্জিত হলেন। তার ভুল ভাঙল। দাস দাসী হলে কি, তারাও তো মানুষ, সবাই আল্লাহর সৃষ্টি।